আমরা ক্লাস 9-এর রাশিবিজ্ঞানের 161 পাতার অঙ্কগুলো করছিলাম। ক্লাস 9 CLASS ক্লাস 9 তোমার রাশিবিজ্ঞানের 161 পাতা। আজকে আমরা 4-এর দাগের কোশ্চেনটা পড়ব। 4-এর দাগের কোশ্চেনটা পড়ো। মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির একটি এই মাসের ইলেকট্রিক বিলের পরিমাণ টাকার পরিমাণ নিচে লিখলো। মানে বিভিন্ন বাড়িতে গেছে, কার বাড়িতে কত টাকার ইলেকট্রিকের বিল এসছে সেই তথ্যটা সংগ্রহ করলো। হ্যাঁ, এটা তো গ্রামের বাড়ি, তো আজ থেকে 10 বছর আগের ঘটনা, তার জন্য এরকম। এবার আমি এই তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এই তথ্যের পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে গেলে আমাকে দেখতে হবে তোমার প্রসারটা কত আছে। প্রসারের উপর নির্ভর করে আমার ছকটা তৈরি করব। প্রসার কি? তথ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অন্তরকে প্রসার বলে। তথ্যের সর্বোচ্চ সর্বনিম্ন, এখানে দেখো খুঁজে সবচেয়ে বেশি মান কত আছে। 116, 27, 127, 129ও দেখাচ্ছে। তার বেশি কোথাও আছে নাকি দেখে নে। 130ও দেখাচ্ছে। 130 সর্বোচ্চ। এবার সর্বনিম্ন মানটা খুঁজে দেখো। 130 হচ্ছে সর্বোচ্চ মান, আর সর্বনিম্ন মানটা দেখতে হবে। 52 আছে। 52 কম কোথাও আছে? 52 কম নেই। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? বিয়োগফলটা 8, একে 1 দিয়ে দিলাম, 6, 7, 6, 13, 78। মানে এটাকে আমাকে 8টি শ্রেণীতে ভাগ করলেই হবে। 8টি শ্রেণী করলেই হবে। 8টি শ্রেণীতে ভাগ করা যাবে। 78 আছে তো, 10 10 করে 8টা শ্রেণী করলেই হবে। তাহলে আমরা কি করব এখানে? এই জন্যই প্রসারটা দেখে নিতে হয়। যদি 90 থাকতো বা 92 থাকতো তখন এটা 10টা শ্রেণী। 90 মানে 92 মানে 90 + 2, ওটা 10টা শ্রেণী করতে হতো। যাকে তাহলে আমরা এখানে কি করে ছক তৈরি করতে চলেছি। 8টা শ্রেণীর ছক হবে। এটা ইলেকট্রিক বিল, ইলেকট্রিক বিল টাকাতে, টাকায় হিসাবটা হবে। ইলেকট্রিক বিল তোমার 50 থেকে 60, 50 টাকা থেকে 60 টাকা পর্যন্ত ইলেকট্রিক বিল। আর কি 50 টাকা থেকে 60 টাকার মধ্যে পর্যন্ত নয়, 50 টাকা থেকে 60 টাকার মধ্যে। তারপরে 60 থেকে 70, 60 থেকে 70, 70 থেকে 80। ছকটা করে ফেলো ফটাফট। 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130, 130 থেকে 140, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে। এবার ট্যালি মার্ক, আর এখানে হচ্ছে পরিসংখ্যা। আর কিছু দরকার নেই, এটাই চেয়েছে আমাদের। ইলেকট্রিক বিল টাকাতে, এই যে ইলেকট্রিক বিল এখানে শ্রেণী 50 থেকে 60 টাকাতে আছে। এর 50 টাকা থেকে 60 টাকার মধ্যে এই শ্রেণীটা কি? 50 টাকা থেকে শুরু করে 60 টাকার মধ্যে, 60 টাকা পর্যন্ত নয়। 60 থেকে 70 শ্রেণী মানে কি? 60 টাকা থেকে শুরু করে 70 টাকার মধ্যে।
70 থেকে 80 মানে 70 টাকা থেকে শুরু করে 80 টাকার মধ্যে। এবার যদি কোনো একটা ইলেকট্রিক বিল 80 টাকার হয়, সেটা এই শ্রেণীতে হবে না, এর পরবর্তী শ্রেণীতে তাকে মান ধরতে হবে। কোনো ইলেকট্রিক বিল বা তথ্যের কোনো একটি মান যদি দুটো শ্রেণীর মধ্যে পড়ে, যেমন ধর 60 টাকা, 60 টাকা মানটা এই প্রথম শ্রেণীতেও আছে, 2 নম্বর শ্রেণীতেও আছে। 60 টাকা মানটা প্রথম শ্রেণীতে গ্রহণযোগ্য হবে না, পরের ঊর্ধ্বতর শ্রেণীতে গ্রহণ করতে হবে। কেন? এখানে এই 50 থেকে 60 মানে আছে, এই শ্রেণীটা আছে মানে কি, মানে তোমার গিয়ে 50 টাকা থেকে শুরু করে 60 টাকার মধ্যে। হ্যাঁ, তাহলে এখানে আমার ইলেকট্রিক বিল কী দেওয়া আছে, 116 টাকা। এই গৌরব, প্রথম পাঁচটা বলো, নিচে আন্ডারলাইন কর, পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে, যেটা বলবে সঙ্গে সঙ্গে আন্ডারলাইন। 116 কোথায় কোথায় হবে, কোন শ্রেণীর মধ্যে পড়বে? 116। হ্যাঁ, জোরে আওয়াজ তুলবি। 110 থেকে 120-র মধ্যে হবে। 116 টাকা। পরেরটা বলো, 127 কোথায় হবে? বেশ, এখানে যে এই মার্কিং করলাম খাড়া করে লাইন। তারপর 100 কোথায় হবে? হ্যাঁ, 100 থেকে 110। কেউ চ্যালেঞ্জ করে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। তারপর 80 কোথায় হবে? 80 থেকে 90। আরেকটা বল, 80 থেকে 90। কেউ চ্যালেঞ্জ করবি কোনোটাতে? নেই। দেবায়ন পরে বলো। 101। 100 থেকে 101। তারপর 91 কোথায় হবে? বেশ, তারপর 65 কোথায় হবে? 60 থেকে 70-এ 65। তারপর 95 কোথায় হবে? 90 থেকে 100 দিলাম। হ্যাঁ, 89। 89 কোথায় হবে? 80 থেকে 90। শতবিশা ভর। পরেরগুলো আওয়াজ তোলো। 75 কোথায় হবে? হ্যাঁ, 70 থেকে 80। 92 কোথায় হবে? 90 থেকে 100। 92। তারপর 129 কোথায় হবে? 120 থেকে 130-এর মধ্যে। তারপর 78 কোথায় হবে? 70 থেকে 80। 87 কোথায় হবে? 90। তোমার বান্ধবী বলো, তোমার না? 101। 100 থেকে 110, এই যে এই শ্রেণীতে বললো। বেশ, তারপর 65। 60 থেকে 70-এ পড়ছে। প্রথম 50 থেকে 60-এর মধ্যে। বেশ, 59। 59 তো 50 থেকে 60 তো 59 তো প্রথম শ্রেণীটার মধ্যে পড়বে, প্রথম শ্রেণীতে পড়লো। তারপর 59 হলো তো, তারপরে 65 তো এবার নাকি বলো? 60 থেকে 70। 90 থেকে 100। বেশ, অর্পণ 100 থেকে 110-এর মধ্যে 108 পড়লো। বেশ, তারপর 110 থেকে 120-র মধ্যে 115 পড়ছে। 120 থেকে 130-এ 121 গেল। বেশ, 128। 120 থেকে 130-এ 128। কারো অবজেকশন নেই তো? নেই। তারপর 63। 60 থেকে 70-এর মধ্যে পড়লো। 76। 70 থেকে 80। দিব্যেন্দু মুখ হলো। 130 থেকে 140-এ 130। 116। 116 কোথায়? 110 থেকে 120। 108 কোথায় হবে? 100 থেকে 110। এখানে একটা জিনিস দেখার আছে। 108 বলছে, 108 এখানে 4খানা দাগ অলরেডি হয়ে আছে, সেই জন্য পঞ্চম দাগে ক্রস। এই দাদা, এইরকম ক্রস দিতে হবে। 5 এরকম ক্রস দেওয়া মানে আরেকটা দাগ পড়ে গেল। 4টা দাগের পরে পঞ্চম দাগে ক্রস করে দিতে হয়। বেশ, তারপরে
118 কোথায় হবে? 110 থেকে 120, বেশ। 61, 60 থেকে 70, এখানে 4টা দাগ অলরেডি পড়ে আছে, দেখ। পঞ্চম দাগে ক্রস। 129, এখানে 4টা দাগ পড়ে আছে, পঞ্চম দাগে ক্রস। 127, বেশ। তাহলে এবার নতুন করে আবার দাগটা না, শতবিশা। নাইনটি 90 থেকে 100, 4টা দাগ এখানে অলরেডি আছে, পঞ্চম দাগে ক্রস। 130, 130 থেকে 140, 125, বেশ। গৌরব 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 101 কোথায় হবে? 100 থেকে 110, 101, বেশ। 116 কোথায়? 4টে দাগ পড়ে আছে, পঞ্চম দাগে ক্রস। 105 কোথায় হবে? 100 থেকে 110, বেশ। জোরে আওয়াজ তো, পুরুষের মতো কথা বল। হ্যাঁ, বেশ। দেবায়ন 75 কোথায়? 80, তাহলে আমি দিলাম এখানে দেখ 98, বেশ। 90 থেকে 100, 65, 60 থেকে 70। অর্পণ এবার 110 কোথায় হবে? 110 থেকে 120, 110 থেকে 120 মধ্যে, বেশ। তাহলে সবার দাগ মিলল কি না? প্রথমটা, তাহলে প্রথমে পরিসংখ্যা 2, 2টো দাগ পড়েছে। পরে পরিসংখ্যা 6, 6টা দাগ আছে। 4, তারপরে 4, তারপরে 7, তারপরে 7, 6, 7, 2। ওখানে গুনে দেখো তুমি, তারপরে মেলাও বোর্ডের দিকে। আমরা কোশ্চেন নাম্বার 5-এর উদ্দেশ্যে এগোবো এবার। 5 নম্বর কোশ্চেনটার উদ্দেশ্যে এগোচ্ছি। কি বলছে? মারিয়া একটি হাসপাতালের 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। মারিয়া একটা হাসপাতালে গেছে, 300 জন রোগী ভিজিট করেছে, তাদের বয়স নিচে লিখলো। কি বয়স হচ্ছে? 10 থেকে 20-20-র মধ্যে, 10 বছর থেকে 20 বছরের মধ্যে রোগীর সংখ্যা 80 জন, 20 থেকে 30-এর মধ্যে রোগীর সংখ্যা 40 জন, এরকম সব আছে। বলছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এখানে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা তৈরি করতে গেলে কি করব? এখানে রোগীর বয়স আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এখানে রোগীর বয়স 10 থেকে 20 বছরের মধ্যে। এখানে আমি লিখব রোগীর বয়স বছরে, লিখব বছর, এটা এককটা বছরের। রোগীর বয়স 10 বা 10 বছরের বেশি। বৃহত্তর সূচক এভাবে করে, রোগীর বয়স 10 বছর বা 10 বছরের বেশি। দাদারে, রোগীর বয়স 10 বছর বা 10 বছরের বেশি কতজন হবে? উত্তর হচ্ছে 300 জন। কারণ মারিয়া 300 জন রোগীর একটা তথ্য সংগ্রহ করেছে। রোগীর বয়স 10 বছর বা 10 বছরের বেশি, 300 জন রোগী আছে, ব্যাস ফিনিশ। এরপরে হবে 20 বা 20 বছরের বেশি। 20 বা 20 বছরের বেশি, 20 বা 20 বছরের বেশি রোগী কতগুলো হবে? এ ভাই,
20 বা 20 বছরের বেশি রুগী হবে 300 জন থেকে বিয়োগ করব এই যে 10 থেকে 20-র মধ্যে যে 80 জন আছে ওই 80 জন বিয়োগ করে দেবো, মানে 220 জন। এখানে 80 জন বিয়োগ করলাম কেন? 80 জন রুগী হচ্ছে 10 থেকে 20 বছরের মধ্যে তাদের বয়স। 10 থেকে 20 বছরের মধ্যে রুগীর বয়স কতগুলো আছে? ওই রুগীর সংখ্যা 10 থেকে 20-র মধ্যে রুগীর সংখ্যা কতগুলো? 80 জন। আর এখানে আমি কি লিখেছি? এদিকে নজর গৌরব, 20 বা 20-র বেশি, মানে 20 মানে 20 বছর বা 20 বছরের বেশি, তাহলে কত হবে? 300 জন মোট রুগী। আর 80 জন বিয়োগ করে 80 জন রুগীর সংখ্যা কোনটা? যাদের বয়স 10 থেকে 20-র মধ্যে। তোল আওয়াজ। এরপরে লাইনটা ছকটা কী করবো? তোল আওয়াজ, তোল। 30 বা 30 বছরের বেশি, 30 বা 30 বছরের বেশি। 220 থেকে কাকে বিয়োগ করবো এবার? 320 থেকে 40 বিয়োগ করব। 220 থেকে 40 মানে 180 জন হবে। কোনো আপত্তি যে করো? নেক্সট দেবায়ন। দেবায়ন মুখ্য লোক। 40 বা 40 বছরের বেশি, 40 বা 40 বছরের বেশি কী হবে? 180 মাইনাস কত? 50 হবে, 130। এখানে 40 বা 40 বছরের বেশি, 40 বা 40 বছরের বেশি রোগী আসলে 300 থেকে বিয়োগ করছি। কাকে? 300 থেকে আমাকে 80 জন বিয়োগ করতে হবে, 40 জন বিয়োগ করতে হবে, 50 জন। অলরেডি 40 80 40 তাকে বিয়োগ হয়ে গেছে, এই জন্য 50টা বিয়োগ হলো। অর্পণ 50 বা 50 বছরের বেশি কি হবে? 130 মাইনাস 70 সমান 60 জন। শত বিষাভর 60 বা 60 বছরের বেশি। 60 মাইনাস 40 সমান 20 জন। শতবিষা বান্ধবীর নাম কি? সুচেতা। বলার পরে ওটা বলা হয়ে গেছে। 20 মাইনাস 20 সমান 0। আর তো রুগী নেই, কারণ রুগী আমাদের কি ছিল? তোমার 60 থেকে 70 বছর পর্যন্ত ছিল, 70 বছরের মধ্যে ছিল। এবার এই কোশ্চেনটাই যদি বলতো যে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো, এটা কি তৈরি করলাম আমরা? এটা বৃহত্তর সূচক। দাদা, যদি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বল তাহলে কি পরীক্ষা ছেড়ে দেবো? না, এটা হয়ে গেছে উত্তর আমাদের। এবার যদি ক্ষুদ্রতর সূচকের জন্য যদি থাকে তখন তার ব্যবস্থা নিচ্ছি। ক্ষুদ্রতর সূচক, এটা উত্তর শেষ হয়ে গেছে, এটার জন্য মাথা খারাপ করতে হবে না। হ্যাঁ, এখানে রুগীর বয়স হ্যাঁ বছর দিয়ে বলবো। আর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এখানে ক্ষুদ্রতর মানে ছোট, এখানে বেশি না, কম লিখতে হবে। কি কম লিখবো? তোমার 10 বছরের কম, 10 বছরের কম। 10 বছরের কম কোনো রোগী আছে? রোগীর বয়স 10 বছরের কম কোনো রোগী নেই। এবার 20 বছরের কম, 20 বছরের কম কজন আছে? 20 বছরের কম রুগী কজন আছে? 80 জন আছে না? 10 থেকে 20 বছরের মধ্যে রুগী কতজন আছে? 80 জন। এবার 30 বছরের কম,
30 বছরের কম। 30 বছরের কম রোগী কজন হবে? 80 প্লাস 80 প্লাস 40, 120 জন। বুঝে নাও কেন এটা হবে। 30 বছরের কম মানে কি 20 বছরেরও তো কম। এখানে 10 থেকে 20 বছরের মধ্যে 80 জন ছিল, আবার 20 থেকে 30-এর মধ্যে রুগী ছিল 40 জন, তো মানে 120 জন বিয়োগ হবে। এই মানে 120 জন মোট হচ্ছে। 30 বছরের কম রুগী কত? 120 জন, ঠিক আছে। এরপরে 40 বছরের কম, 40 বছরের কম। 40 বছরের কম হলে কি করব? 120 প্লাস 50, তার মানে 170 জন হয়ে গেল। গৌরব, এরপরে কি লিখব? গৌরব 50 বছরের কম। কি করব? বলতে পারলি না বলছিস? দেখে নে। 60 বছরের কম। দেবায়ন 70 বছরের কম। 70 বছরের কম। 300। অঙ্কগুলো করে রাখবে। ক্লাস 9 তোমাদের আগামী মঙ্গলবার বুধবার যেমন ডেট আছে সেই অনুসারে কাজগুলো করে দেখাবে। 6 নম্বর কোশ্চেন, নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। একটা ক্রম পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, এটাকে বিভাজন ছক তৈরি করতে বলছে। এখানে এখানে শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা করব। আর এখানে কি করব? ছাত্র ছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা। এখানে দেখো 10-এর কম, এখানে এটা প্রাপ্ত নম্বরের ব্যাপার বলা আছে। এখানে যদিও কিছু এখানে উল্লেখ করা নেই নম্বর, কিন্তু আসলে এটা নম্বর। এখানে 0 থেকে 10, আমি এরকম 10-এর কম, 10-এর কম মানে 0 থেকে শুরু করে 10-এর মধ্যে নম্বর পেয়েছে, সেই ছাত্র ছাত্রীর সংখ্যাটা কত দেওয়া আছে? 17 জন। 17 জন ছাত্রছাত্রী আছে যাদের প্রাপ্ত নম্বর 0 থেকে 17-র মধ্যে, হ্যাঁ 0 থেকে 10-এর মধ্যে। তারপরে 10 থেকে 20, এখানে 10 থেকে 20 আমার এখানে কি আছে? 20-র কম। 20-র কম যখন এখানে হলো, এখানে কতজন আছে? 22। তাহলে 22 এখানে কি হবে? ছাত্র 22 মাইনাস 17 মানে 5 জন। এই জায়গাটা বুঝতে হবে। 10-এর কম ছিল 17 জন ছাত্রী, 10-এর কম কজন ছিল? 17 জন। তা 10 থেকে 20, 10 নম্বর থেকে শুরু করে 20-র মধ্যে নম্বর কজনের হবে? 20-র কম আছে মোট 22 জন। 20-র কম কজন পেয়েছো ভাই? 22 জন হাত তুললো। আর 10-এর কম কজন? 17 জন পেয়েছিল। তাহলে 10 থেকে 20-র মধ্যে নম্বর কজন পেয়েছে? ওই 5 জন, বিয়োগ করে পেলাম। এবার 30-এর কম, 30-এর কম মানে কি করবো? এখানে 20 থেকে 30 নম্বর, 20 থেকে 30, 20 থেকে 30 কজন পেয়েছে হাত তোলো? তখন তারা কজন হাত তুলবে? 29 মাইনাস 22, মাইনাস 22 সমান 7 জন। মাইনাস 22 কেন হলো? 22 জন কি ছিল? 20-র কম ছিল। 20-র কম যারা পেয়েছে তারা হাত তুলবে না। এবার আমি তো শ্রেণী করে ফেললাম, 20 থেকে 30-এর শ্রেণী। এবার 30 থেকে 40 দেবায়ন, 30 থেকে 40, 30 থেকে 40-এ কী হবে? আওয়াজ দে। 37 মাইনাস 29 সমান 8 জন। এবার 40 থেকে 50,
শতবিশে এসছে 40 থেকে 50 কি হবে? 50 মাইনাস 37, 13 জন। কারো আপত্তি আছে? গৌরব কি বলছে এরপরে? 50 থেকে 60 কি হবে? 60 মাইনাস 50 সমান 10। আর তো নেই 60-এর কম, মানে 60-এর কম মানে 50 থেকে 60 পর্যন্ত হয়ে গেল, আর কিছু নেই। এটা 6 নম্বর অঙ্কের উত্তর হয়ে গেছে। এবার 7 নম্বর অঙ্কের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। এখানেও কই ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, তাহলে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে। এখানে প্রাপ্ত নম্বর একটা জিনিস দেখ, প্রাপ্ত নম্বর 60-এর বেশি, 50-এর বেশি, 40-এর বেশি, 0-র বেশি। তাহলে প্রাপ্ত নম্বরের শ্রেণী করছে এটা। প্রাপ্ত নম্বরের শ্রেণী, প্রাপ্ত নম্বরের শ্রেণী, প্রাপ্ত নম্বরের শ্রেণী এইরকম করছে। আগে বুঝে নাও তারপরে করবে। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। একটু তাকাতে বলছি। আমি এরকম কেন করলাম? এটা হচ্ছে প্রাপ্ত নম্বর, ছাত্র ছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা, প্রাপ্ত নম্বরের শ্রেণী। নজরের দিকে, প্রাপ্ত নম্বরের শ্রেণী। আমরা শ্রেণী সবসময় ঊর্ধ্বক্রমে করতে হয়। শ্রেণী সবসময় ঊর্ধ্ব, ছোট থেকে বড়, এটা আমাদের নিয়ম, প্রচলিত নিয়ম। তাহলে আমি কি করলাম, আমার এখানে 0-র বেশি ছিল আর 60-এর কম, 0-র বেশি 60-এর কম, সেই জন্য 0 থেকে 10, 10 থেকে 20 করে 50 থেকে 60 করলাম। এবার 0 থেকে 10 এর ছাত্র ছাত্রীর সংখ্যা কত আছে? এখানে মোট ছাত্রছাত্রী কত আছে? 100 জন। এদিকে বোঝো ভালো করে, 0-র বেশি 100 জন আছে, আর 10-এর বেশি কতজন আছে? 92 জন। এ ভাই, 0 থেকে 10-এর মধ্যে 100 মাইনাস 92 সমান 8 জন হবে না? দেখতো, 0-র বেশি, দেখো কোশ্চেনে, 0-র বেশি 100 জন আর 10-এর বেশি 92 জন। তাহলে 0 থেকে 10-এর মধ্যে কজন হবে? 100 মাইনাস 92 সমান 8। মাথায় ঢুকেছে গৌরব? হ্যাঁ, 0-র বেশি কতজন পেয়েছো ভাই? 0-র বেশি তো সবাই, যতজন ক্লাসের মধ্যে আছে, সেটা কতজন আছে? 100 জন, এইখানে দেওয়া আছে। এবার 10-এর বেশি কতজন পেয়েছে? 92 জন হাত তুললো। 10-এর বেশি কতজন? তাহলে 10-এর কম, মানে 0 থেকে 10-এর মধ্যে কজন? 100 থেকে 92 বিয়োগ করলেই পাবো, 8 জন হলো। ঢুকেছে মাথায়? এবার 10 থেকে 20-র মধ্যে, 10 থেকে 20 কত হবে? হ্যাঁ, এটা 92 মাইনাস 87 হবে। 92 মাইনাস 87, এটা কেন হলো? এর ভাই, আমার 10-এর বেশি ছিল 92 জন, আর 20-র বেশি কতজন? 87 জন। 10-এর বেশি কতজন আছে? আর 20-র বেশি, তাহলে 10 থেকে 20-র মধ্যে কজন হবে? 92 মাইনাস 87। নেক্সট, 20 থেকে 30-এর মধ্যে কি লিখবো? 87 মাইনাস 75, সমর্থন আছে? এরপরে তুই বলো, 20 থেকে 40-এর মধ্যে। দিব্যেন্দু সমর্থন আছে না চ্যালেঞ্জ আছে? কত? 35। দেবায়ন 40 থেকে 50,
40 মাইনাস 16 কতজন হচ্ছে? 24 জন। এরপরে 50 থেকে 60, হ্যাঁ এই 16, হ্যাঁ 16 মাইনাস 0 সমান 16 জন। বেশ, এটা কি হলো? এটা আমার ক্রমযোগী পরিসংখ্যান বিভাজন তালিকা ছিল, ওটাকে শ্রেণী বিভাজন তালিকা তৈরি করলাম। এবারের মেনু কার্ডে আমাদের কি আছে? 8 নম্বর এমসিকিউ। 8 নম্বর, নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন করে? এখানে কি কি আছে? দণ্ড লেখো, দণ্ড লেখো, আমি লিখব দণ্ড লেখো তথ্যের চিত্র উপস্থাপন করে। উপস্থাপন করে, দণ্ড লেখো তথ্যের চিত্র উপস্থাপন করে। অন্যগুলো করে না। কাঁচা তথ্যের চিত্র উপস্থাপন করে না, ক্রমযোগী পরিসংখ্যা করে না। কি করে? দণ্ড লেখো। স্যার দণ্ড লেখো কি বুঝতে পারছি না তো। দণ্ড লেখো হচ্ছে তুমি ক্লাস 7-এ ক্লাস 6-এ করেছো, এরকম এই যে আয়তাকার যে স্তম্ভ করেছিলে, এরকম স্তম্ভ করেছিলে না? হ্যাঁ, এগুলো হচ্ছে, এগুলো তোমার গিয়ে কি দণ্ড লেখো। এগুলো যে প্রত্যেকটা দণ্ড লেখো, আয়তাকার দণ্ড লেখো, এগুলো দণ্ড লেখো। এগুলো একটা তথ্যে কি করে না, তথ্যের চিত্র উপস্থাপন করে। এটা দণ্ড লেখো উত্তর। 2 নম্বরটা হচ্ছে তথ্যের প্রসার। 12, 25, 15, 18, 17, 20, 22, 26, 6, 16, 11, 8, 19, 10, 30, 20, 32। তথ্যের প্রসার, তথ্যের প্রসার। অর্পণ, এই তথ্যের প্রসার কত হবে? প্রসার কি করে বার করে? তথ্যের সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের অন্তরফলকে প্রসার বলে। তথ্যের সর্বোচ্চ মান থেকে, তথ্যের সর্বোচ্চ মান কত? 32, আর সর্বনিম্ন মান কত? 6, তাহলে বিয়োগফল 26। তাহলে 26 এখানে কোথায় আছে? 26 ডি নম্বরে আছে, এখানে ডি লিখে দিতে পারো। আর আগের উত্তরটা কত? এ, এখানে একটা এ লিখে রাখতে পারো। বেশ, 3 নম্বর। এবার 1-5, 6-10 ... শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য, শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য, শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য শতবিশা ভর। এই শ্রেণীটার শ্রেণীদৈর্ঘ্য কত হবে? হ্যাঁ, কোনো শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য বার করতে গেলে ওটাকে প্রথমে বহির্ভুক্ত শ্রেণীতে পরিণত করে নিতে হবে। এদিকে মাথা উঁচু। কোনো শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য বার করতে গেলে ওটাকে বহির্ভুক্ত শ্রেণীতে পরিণত করতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াস শ্রেণীতে পরিণত করতে হবে। বহির্ভুক্ত শ্রেণী বা কন্টিনিউয়াস মানে সন্তত, কন্টিনিউয়াস, CUNTINUOUS, কন্টিনিউয়াস শ্রেণী করতে হবে, কোনো গ্যাপ রাখা যাবে না। এখানে গ্যাপ রয়েছে 1 থেকে 5, তারপরে 6 শুরু, মানে 5.5 বা 5.3, 5.2 এর কোনো জায়গা নেই। তাহলে এটা কি করতে হবে? আমাকে বহির্ভুক্ত শ্রেণী করতে হবে। তো এই অন্তর্ভুক্ত শ্রেণীটির শ্রেণীর বহির্ভুক্ত শ্রেণীটি হলো বহির্ভুক্ত শ্রেণী। বহির্ভুক্ত শ্রেণী কী করে? এখানে
এই ওয়ানটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমা। ওয়ানটা কি এখান থেকে বিয়োগ করতে হয় কাকে, তোমার কোন শ্রেণীর তার পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা 6 আর সেই শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমা 5, তাদের বিয়োগ ফল তাকে 2 দিয়ে ভাগ। এটা হলো -5 প্লাস 6 মাইনাস 5/2। এটা প্রথম শ্রেণী হবে একটা। তারপরে কত 6 মাইনাস নিম্ন শ্রেণী সীমা মাইনাস 6, এখানে 11 মাইনাস 10, 11 মাইনাস 10/2 মাইনাস, এটা বন্ধনী দেবো, মাইনাস 10 প্লাস 11 মাইনাস 10/2 ডট ডট ডট। তাহলে এটা দাঁড়াচ্ছে কত 1 মাইনাস হাফ ড্যাশ 5 প্লাস হাফ কমা 6 মাইনাস হাফ, 6 মাইনাস হাফ, এটা ব্র্যাকেট থাকুক, মাইনাস 10 প্লাস হাফ। এটা 1 থেকে হাফ বিয়োগ করলে 0.5 হবে, আর 5-এর সঙ্গে হাফ যোগ করলে 5.5, 6 থেকে হাফ বিয়োগ করলে 5.5, এটা হচ্ছে 10.5 ডট ডট। এটা কি হয়ে গেল তোমার বহির্ভুক্ত বা কন্টিনিউয়াস, 5.5 শেষ, আবার 5.5 থেকে শুরু। আর শ্রেণী দৈর্ঘ্য কি করে বার করে, ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। ঊর্ধ্ব শ্রেণী সীমানা হচ্ছে এটা ঊর্ধ্ব শ্রেণী সীমানা, আর নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করে কত 5 জন্ম নেবে। তাহলে উত্তরে কোনটা হবে এখানে, বি অ্যান্সারটা হবে। এটা করে নিতে হবে। 4 নম্বর, একটি পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যবিন্দু যথাক্রমে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যবিন্দু, একটি পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যবিন্দু কত কত আছে ভাই, বলো 15, 20, 25, 30 এরকমভাবে আছে। কত করে করে গ্যাপ আছে, 5 করে আছে। 20, যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেই শ্রেণীটা কি হবে, যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেই শ্রেণীটা। ঘটনাটা এই রকম, একটু তাকালে বোঝা যাবে রে, টাকা অফার চলছে তাকানোর। এখানে মধ্যবিন্দু লিখলাম, আচ্ছা মধ্যবিন্দু এখানে লিখি, মধ্যবিন্দু আর এইখানে হচ্ছে শ্রেণী। মধ্যবিন্দু এখানে শ্রেণী, মধ্যবিন্দু কত 15, শ্রেণী কত আমি লিখছি না, মধ্যবিন্দু 20, শ্রেণী কত লিখছি না, মধ্যবিন্দু কত 25, শ্রেণী কত লিখলাম না, মধ্যবিন্দু 30, শ্রেণী কত লিখলাম না। এবার এখানে শ্রেণীটা কি হবে, এখানে দেখো তাকিয়ে যে মধ্যবিন্দুগুলোর ডিফারেন্স কত আছে, মধ্যবিন্দুগুলোর মধ্যে ডিফারেন্স কত আছে, 5 আছে। তার মানে এখানে হবে কি 15 মাইনাস 5/2 ড্যাশ 15 প্লাস 5/2। তাহলে 15 থেকে 5/2 মানে কি 2.5, তার মানে এটা 12.5 থেকে 17.5। এই 12.5 17.5 শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 15, আর 20 ক্ষেত্রে কি হবে, এই 20 মাইনাস 5/2 মাইনাস আর 20 প্লাস 5/2, তার মানে কত দাঁড়াবে 17.5 থেকে 22.5। এর বেলায় কী হবে গৌরব, 25-এর জন্য কী হবে, আওয়াজ দে আওয়াজ। 25 মাইনাস 5/2, স্যার 5 কোথা থেকে পেলেন, এই যে মধ্যবিন্দুগুলোর অন্তর কত আছে, 5 করে করে বেড়েছে তো, সেই 5 তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তারপরে 25 প্লাস 5/2, তার মানে এখানে 25 থেকে 5/2 মানে 2.5 বিয়োগ করলে কত হবে 22.5, এখানে 27.5। এটার বেলায় কী হবে
30 হ্যাঁ অন সব হচ্ছে সব একাই এসছো নাকি একাই এসছো ও আচ্ছা 30 মাইনাস কত 5/2 30 প্লাস 5/2 তাহলে এটা কত হবে 27.5 আর এখানে কত 32.5 তাহলে আমার উত্তর তো শুধু এইটা দরকার এই 20 মধ্যবিন্দু সেই শ্রেণীটা কত এই যে উত্তরের এটা 17.5 থেকে 22.5 17.22 22.5 কত নম্বর অপশান আছে তাহলে বি লিখে দেবো রাইট চিহ্ন বোঝা গেছে এরপরে মেনু কার্ডে কী আছে 5 নম্বর একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীদৈর্ঘ্য 6 শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা কত ওইটা এখানে হবে না জায়গা লাগবে এটুকুন হয়ে যাক একটা সূত্র লিখছি সূত্রটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণীসীমা নিম্ন শ্রেণীসীমা শ্রেণীদৈর্ঘ্য 6 আমরা দুটো সূত্র একবার দেখে নেব একটা হচ্ছে শ্রেণীদৈর্ঘ্য হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা শ্রেণীদৈর্ঘ্য সমান ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা সূত্রটা মুখস্থ করতে চেষ্টা করো আরেকটা সূত্র হচ্ছে কোনো শ্রেণীর মধ্যমান সমান তোমার ঊর্ধ্ব শ্রেণী সীমানা গৌরব এটা সহ্য করতে পারা যাচ্ছে না তোমার কাছে আমরা বিক্রি হয়ে নেই কোনো শ্রেণীর মধ্যমান সমান ঊর্ধ্ব শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা ভাজিত 2 শ্রেণীর মধ্যমান বের করার সূত্র এটা আর শ্রেণীদৈর্ঘ্য বের করার সূত্র উপরেরটা চলো আগে মুখস্থ করি এবারের আকর্ষণ আমাদের 262 পাতার মধ্যে রয়েছে পেজ নাম্বার 162 পাতাতে আমার 8 দাগের 5 নম্বর শ্রেণী বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে প্রতিটি শ্রেণীদৈর্ঘ্য 6 দেওয়া আছে আর শ্রেণীদৈর্ঘ্য 6 মধ্যবিন্দু আর শ্রেণীদৈর্ঘ্য 6 মধ্যবিন্দু 10 নিম্ন শ্রেণী সীমা কত তো আমরা জানি ওখানে ঊর্ধ্ব শ্রেণী সীমা প্লাস নিম্ন শ্রেণী সীমানা ঊর্ধ্ব শ্রেণী সীমানা আর নিম্ন শ্রেণী সীমানা এদের যোগফল এর মধ্যবিন্দু 10 দেওয়া আছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা ভাজিত 2 এখানে মধ্যবিন্দু বলা আছে মধ্যবিন্দু বেশ
এর মধ্যবিন্দু হচ্ছে 10। তাহলে এখানে এখানে ঊর্ধ্ব শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা ভাজিত 2 সমান মধ্যবিন্দু হচ্ছে 10। মধ্যবিন্দু 10 দেওয়া আছে, 10 লিখলাম। ঊর্ধ্ব শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা সমান এই দুইটা ওদিকে তুলে দিলাম 20। ঊর্ধ্ব শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা কত হচ্ছে? 20 হলো। এখানে শ্রেণী দৈর্ঘ্য 6 বলা আছে। শ্রেণী দৈর্ঘ্য কত? 6। প্রদত্ত আছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা 6 দেওয়া আছে। যদি দুটোকে আমি কি করি, কি উত্তর চেয়েছে তোমার? বলছে নিম্ন শ্রেণী সীমা কত। তাহলে আমি যদি এটা কেটে দেই, এর বিয়োগ করি, এটা প্লাস আছে, মাইনাস করি, এখানে প্লাস করি, এটা মাইনাস করি, বিয়োগ করলে এটা কেটে যাবে। এক্স প্লাস এক্স মানে 2x, 2 গুণন নিম্ন শ্রেণী সীমানা সমান বিয়োগ করে 14 হচ্ছে। তাহলে নিম্ন শ্রেণী সীমানা সমান 14/2 মানে 7 উত্তর 7। নিম্ন শ্রেণী সীমানা 7, বি অপশনটা হবে বি। যদিও এখানে শ্রেণী সীমা বলে, যেটা শ্রেণী সীমানা হবে। 9 নম্বর কোশ্চেন। একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম, উচ্চ শ্রেণী সীমানা ইউ, মধ্যবিন্দু হচ্ছে দেওয়া আছে উচ্চ শ্রেণী সীমানা ইউ, নিম্ন শ্রেণী সীমানা কত? দেখ তো এরকমভাবে লেখা যাবে না। 9 দাগের এ, প্রশ্নানুসারে এখানে শ্রেণীবিভাজন তালিকা মধ্যবিন্দু এম সমান উচ্চ শ্রেণী সীমানা ইউ হচ্ছে উচ্চ শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমানা ভাজিত 2। এটা লেখা যাবে কি না? মধ্যবিন্দু সমান এই যে সূত্রটা আছে দাদা রে, এই সূত্রটাকে দিয়ে পাত্তা। মধ্যমান ইকুয়াল টু ইউ মানে ঊর্ধ্ব শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা 2। এখানে মধ্যমান এম দেওয়া আছে, ঊর্ধ্ব শ্রেণী ইউ দেওয়া আছে। চলো বজ্রগুণ করি। বজ্রগুণ করলে এই 2টা এখানে এম এর সঙ্গে বন্ধুত্ব করবে, করে 2m ইকুয়াল টু ইউ প্লাস নিম্ন শ্রেণী সীমানা। ইউটাকে বাদিকে নিয়ে আসো, 2m মাইনাস ইউ ইকুয়াল টু নিম্ন শ্রেণী সীমানা। এবার বিটাতে কি আছে? একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণীর মধ্যবিন্দু 12, শ্রেণী দৈর্ঘ্য 10, মধ্যবিন্দু দেওয়া আছে, শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে। শ্রেণীটির উচ্চ নিম্ন শ্রেণীসীমা কত? এখানে আমরা ঊর্ধ্ব শ্রেণী সীমানা ইকুয়াল টু ঊর্ধ্ব শ্রেণী সীমানা এটা মুখস্থ করে ফেলো। মধ্যমান মাইনাস শ্রেণী দৈর্ঘ্য, না প্লাস হবে, শ্রেণী দৈর্ঘ্য ভাজিত 2। চালা মুখস্থ। এখানে এটা সূত্র মুখস্থ। সূত্র ঊর্ধ্ব শ্রেণী সীমানা সমান মধ্যমান প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, আর নিম্ন শ্রেণী
সীমানা ইকুয়াল টু মধ্যমান মাইনাস শ্রেণী দৈর্ঘ্য ভাজিত 2। চলো মুখস্থ করি। তাহলে আমার 8-এর দাগের যে অঙ্কটা করেছি না, এই অঙ্কটাকে আমি অন্যভাবেও করতে পারবো। এই 8-এর দাগের 5 নম্বর অঙ্কটা, 8-এর দাগের 5 নম্বরটা দেখো, আমার কি দেওয়া ছিল, মধ্যবিন্দু দেওয়া ছিল, শ্রেণী দৈর্ঘ্য দেওয়া ছিল, নিম্ন শ্রেণী সীমা কত। তো আমরা জানি তোমার নিম্ন শ্রেণী সীমা, নিম্ন শ্রেণী সীমানা ইকুয়াল টু মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, শ্রেণী দৈর্ঘ্য ভাজিত 2। এই সূত্রটা প্রয়োগ করলেও হবে। তাহলে নিম্ন শ্রেণী সীমানাটা কত হবে, নির্ণেয়, যেটা আমার দরকার, নির্ণেয় শ্রেণী সীমানা মধ্যমান কত দেওয়া ছিল ভাই, 10, শ্রেণী দৈর্ঘ্য কত 6/2, এটা সেখানে কাটলাম 3, মানে 10 - 3 মানে 7। এটাই সহজ, অত ভেজাল করতে যাবো কেন। নেক্সট 9-এর দাগের 3 নম্বর, 9-এর দাগের বি, অবিচ্ছিন্ন পরিসংখ্যান তালিকায় মধ্যবিন্দু 42, শ্রেণী দৈর্ঘ্য 10, তা উচ্চ আর নিম্ন শ্রেণী কত। তাহলে এখানে উচ্চ মানে ঊর্ধ্ব, উচ্চ শ্রেণী সীমানা ইকুয়াল টু মধ্যবিন্দু কত, মধ্যবিন্দু 42, শ্রেণী দৈর্ঘ্য 10 ভাজিত 2, প্লাস হবে, উচ্চ হলে প্লাস হবে, এটা কেটে 5 মানে 47 হবে। আর নিম্ন শ্রেণী সীমানা 42 মাইনাস 10/2 মানে 37 হবে। সি অপশনটাকে শ্রেণী সীমা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, এটা ছক দেওয়া ছিল। এখানে কি আছে, শ্রেণী সীমা পরিসংখ্যা, শ্রেণী সীমা আর পরিসংখ্যা। শ্রেণী সীমাতে কাকে দিয়েছে, 70 থেকে 74, পরিসংখ্যা 3, 75 থেকে 79, 4, 80 থেকে 84, 5, 85 থেকে 89, 8। বলছে উপরের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত। পরিসংখ্যা ঘনত্ব, নতুন শব্দ চলে এলো, চলো সূত্র মুখস্থ করি। পরিসংখ্যা ঘনত্ব সমান শ্রেণী পরিসংখ্যা ভাজিত শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা ভাজিত শ্রেণী, চালা মুখস্থ। পরিসংখ্যা ঘনত্ব সমান শ্রেণী পরিসংখ্যা ভাজিত শ্রেণী দৈর্ঘ্য। এখানে একটা জিনিস তাকিয়ে দেখো, এখানে যে শ্রেণীটা আছে, এই শ্রেণীটা কি তোমার অবিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন রয়েছে। 74 আর 75 থেকে শুরু হয়েছে মাঝখানে। তাহলে এটা প্রথমে আমাকে কি করতে হবে, তোমার বহির্ভুক্ত শ্রেণী করে নিতে হবে, মানে বহির্ভুক্ত শ্রেণী করতে হবে। এখানে তাহলে কত হবে, এখানে শ্রেণী সীমানা করতে হবে, শ্রেণী সীমানা করি। তাহলে এখানে শ্রেণী সীমানা 70 মাইনাস 75 মাইনাস 74, 75 একবারে হাফ করে দেই না, হাফ, আর হচ্ছে কত 74 প্লাস হাফ, তার মানে আসলে দাঁড়াচ্ছে কত 69.5 থেকে 74.5। হ্যাঁ, এই উপরে ওয়ানটা কী করে হলো, 75 মাইনাস 74 করে আসবে। পরের লাইনটা বললে কে, গৌরব বলছে, এটা কত হবে 75 মাইনাস হাফ, হাফ কোথা থেকে এলো,
এই ওয়ানটা হচ্ছে কত 75 মাইনাস 74, ঊর্ধ্ব শ্রেণী সীমানা মানে নিম্ন শ্রেণী সীমানা পরবর্তী শ্রেণীর তার আগের শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা সীমা মাইনাস ড্যাশ ড্যাশ কত 79 প্লাস হাফ, এখানে কত হবে 74.5 থেকে এটা 79.5, আর পরেরটা কত হবে এটা 79.5 থেকে তোমার 79.5 থেকে 84.5, তারপরটা কত 84.5 থেকে 89.5, বুঝাতে হবে। হ্যাঁ বুঝাতে হবে এগুলো। এবার প্রশ্নের দিকে তাকাই, আমার সি এর 1 নম্বরে কী চেয়েছে, সি এর 1 নম্বরে বলেছে ওই পরিসংখ্যা ঘনত্ব কত, প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, প্রথম শ্রেণীতে এটা ভাই লোক এটা প্রথম শ্রেণী, তাহলে 70 74 শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব বার করার সূত্র কি, শ্রেণীর পরিসংখ্যা কত আছে 3, শ্রেণীর পরিসংখ্যা কত 3, আর শ্রেণীর দৈর্ঘ্য কত, ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করব, ঊর্ধ্ব শ্রেণী সীমানা কত 74.5 মাইনাস 69.5, তাহলে 3 বাই কত হচ্ছে এটা 0.5 হচ্ছে না, মানে 3/5, এটাই অ্যান্সার। পরেরটা প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত, আরেকটা শব্দ চলে এলো আপেক্ষিক, আরেকটা সূত্র মুখস্থ করি, আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা ঘনত্ব বলেছে না, আপেক্ষিক পরিসংখ্যা ঘনত্ব হয়তো আপেক্ষিক পরিসংখ্যা ঘনত্ব বলে একটা শব্দ আছে, আপেক্ষিক পরিসংখ্যা। তাকাও, আপেক্ষিক পরিসংখ্যার সূত্র হচ্ছে শ্রেণী পরিসংখ্যা ভাজিত মোট পরিসংখ্যা, তাহলে ডি নম্বরে কি বলছে, আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা সূত্রটা কি, ওই প্রথম শ্রেণীরই তো বলেছে নাকি না অন্য শ্রেণীর, প্রশ্নের শেষ শ্রেণীর মানে কোন শ্রেণীটার 85 থেকে 89 শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, এখানে শ্রেণী পরিসংখ্যা কত 8, আর মোট পরিসংখ্যা কত, মোট পরিসংখ্যা 3 + 4 + 5 + 8, এই কটা যোগ করলে মোট পরিসংখ্যা হয়ে যাবে। তাহলে উপরে হচ্ছে 8 আর নিচে কত 8 × 5 = 13 আর হচ্ছে 7 × 20, কাটলে 4/10, আরও কাটলে 2/5, এটা অ্যান্সার। লাস্ট অ্যান্ড ফাইনাল কল, নিচের কোনগুলি গুণ কোনগুলি চলো, গুণ যেগুলোর পরিমাপ করা যাবে না সেটা গুণ, আর যেটা পরিমাপ করা যায় এটা চলো। নিচের কোনগুলো গুণ কোনগুলো চলো, যেমন পরিবারের জনসংখ্যা, এটা পরিমাপ করা যায়, সংখ্যাতে পরিমাপ করা যায় তো, তাহলে এটা এখানে চলে আসবে পরিবারের জনসংখ্যা, এটা পরিবারের জনসংখ্যা, এটা চলের মধ্যে পড়বে। দৈনিক তাপমাত্রা, এটাও হবে চলের মধ্যে, দৈনিক এটা পরিমাপ করা যায় থার্মোমিটার দিয়ে, দৈনন্দিন তাপমাত্রা। আর শিক্ষাগত মান, এটা পরিমাপ করা যায় না, কার ভিতরে কতটা শিক্ষা আছে ওটা পরিমাপ করা যায় না, এটা গুণ হবে, শিক্ষাগত মান। মাসিক আয় পরিমাপ করা যায়,
মাসিক, কে কত মাসে আয় করে যদি তথ্য গোপন না করে সেটা পরিমাপ করাই যাবে। আর মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড, মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড, এই প্রাপ্ত গ্রেডটা এটা অবশ্য পরিমাপ করা হয় কিন্তু তাও গুণ বলে ওটাকে ধরা হয়। এখানে এক বিশেষ নম্বর থেকে বিশেষ নম্বরের মধ্যে পেলে এটা গ্রেড দেয়, তো যেহেতু একটা নির্দিষ্ট নম্বরের জন্য নির্দিষ্ট মান নয়, ওটাকে প্রাপ্ত গ্রেডটাকে গুণ হিসাবে ধরা হয়।